আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিল্ডিং ভোকাবুলারি স্টোরেজ উইথ আরিফ এর থার্ড এপিসোডে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ধারাবাহিক সিকুয়েলে আমরা ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 ক্রমান্বয়ে পড়ছি। আপনারা সাথে আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার কোনো লাইভ বিসিএস প্রিপারেশন ব্যাচ রয়েছে কিনা। বর্তমানে 49 এবং 50তম বিসিএস এর জন্য এবং 48তম বিসিএস এর জন্য অনলাইন ব্যাচ চলছে। তো আপনারা চাইলে আমার সঙ্গে সেই ব্যাচে যুক্ত হতে পারেন। আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে 01575197106 নম্বরে। তো চলুন আজকের যে প্র্যাকটিস সেটা আমরা করে ফেলি। আজকের প্রথম শব্দটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন ACUTE, আকুট। আকুট মিন্স শার্প, শুট। অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, মানে কোনো জিনিস যখন এমন হয় যে খুব তীক্ষ্ণ, হ্যাঁ, এবং জটিল, হ্যাঁ, মানে খারাপ অর্থে জটিল, শুরুট, হ্যাঁ, কুটবুদ্ধি সম্পন্ন, তখন সেটাকে আমরা আকুট বলি। যেমন এক্সাম্পল সেন্টেন্স একটু পড়ি। ইফ ইয়োর আইসাইট ইজ আকুট, ইউ ক্যান সি থিংস দ্যাট আদার পিপল ক্যান্ট। আপনার দৃষ্টিশক্তি যদি প্রচন্ড তীক্ষ্ণ হয়, তাহলে অন্য মানুষের থেকেও আপনি অনেক বেশি ডিটেলস দেখতে পারেন। ঠিক আছে, সো এটা এইভাবে বলা আছে, ইফ ইউর আইসাইট ইজ অ্যাকুট, ইউ ক্যান সি থিংস দ্যাট আদার পিপল কান্ট। ইউ হ্যাভ ভিজুয়াল acuity. An acute mind is a quick intelligent one. কার যদি বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে, তাহলে বলা যেতে পারে she or he has an acute mind. Acute means sharp only in a figurative sense. Figurative senseও এটা ব্যবহার করতে পারে। যেমন a knife which is sharp enough to cut is never said to be acute. Acute is a word doctors throw around acute a bit. কোনো রোগ সেটা যদি এমন হয় যে দীর্ঘদিন ধরে পেরেশানি করছে কারো, ঠিক আছে, কাউকে হলো ভোগাচ্ছে, সেই ক্ষেত্রে ওই ডিজিজকে আমরা acute disease বলতে পারি। An acute disease is one that reaches its greatest intensity very quickly and then goes away. কিছু কিছু রোগ আছে অনেক বেশি তীক্ষ্ণ পর্যায়ে চলে যায়, অনেক হাই স্টেজে চলে যায়, তারপর ধীরে ধীরে আবার সেরে যায়। ঠিক আছে, what could a disease be if it isn't acute? যদি অ্যাকুট না বলি, দীর্ঘদিন ধরে কোনো রোগ আপনাকে ভোগায়, তখন সেই ডিজিজটাকে বলা হবে ক্রনিক ডিজিজ। সো অ্যাকুট আর ক্রনিকের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আডামান্ট, ব্র্যাকেটের মধ্যে কিন্তু আপনার উচ্চারণ ভঙ্গিটা আছে, আডামান্ট। আডামান্ট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ইট মিনস স্টাবার্ন, আনইয়েল্ডিং, কমপ্লিটলি ইনফ্লেক্সিবল। কেউ যদি এমন হয় যে একগুয়ে, জেদি, কাকে কোনোভাবে মানানো যায় না, ঠিক আছে, আনইয়েল্ডিং, স্টাবর্ন, প্রচন্ড জেদি, হ্যাঁ, ফ্লেক্সিবল না, কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, তাকে বোঝাতে আমরা অ্যাডামান্ট শব্দটা ব্যবহার করি। এক্সাম্পল সেন্টেন্স দেখি। ক্যান্ডিস ওয়াজ অ্যাডামান্ট, শি উড নেভার গো আউট উইথ পল অ্যাগেইন। মানে নাছোড়বান্দা ছিল ক্যান্ডিস, সে পলের সঙ্গে বেড়াতে যাবে না। A very hard substance like a diamond is also adamant. ডায়মন্ড খুবই শক্ত জিনিস, কিন্তু তাকে ভাঙা যায় না, হ্যাঁ, তাকেও আমরা বোঝাতে পারি ফিগারেটিভলি অ্যান্ড adamant অবজেক্ট হিসেবে। Adamantine and adamant are synonyms. দুইটাই কিন্তু একই মিনিং দাঁড় করায়। And adamancy is being adamant. যে adamant, তার যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলি adamancy। এখানে MAN থাকার পরেও আপনাকে কিন্তু উচ্চারণ করতে মান্ট করতে হবে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাড্রেস। এখানে উচ্চারণটা একটু ভালো করে দেখতে হবে। অ্যাড্রেস সাধারণত ঠিকানা, কিন্তু এই জায়গায় অ্যাড্রেসটাকে অন্যভাবে উচ্চারণ করতে হবে, আড্রেস। আড্রেস, আড্রেস, ইটস এ ভার্ব। এই ভার্ব মানে হলো টু স্পিক টু ডিরেক্ট ওয়ান্স অ্যাটেনশন টু। যখন আমরা কোনো সভায় বক্তৃতা দেই, কোনো ডেলিভারি স্পিচ ডেলিভারি করি, তখন আমরা যে কাজটা করি এটাকে বলা হয় অ্যাড্রেস, অ্যাড্রেসিং। ওকে, টু অ্যাড্রেস আ কনভেনশন ইজ টু গিভ আ স্পিচ টু দি কনভেনশন। টু অ্যাড্রেস আ প্রবলেম ইজ টু ফেস ইট অ্যান্ড সেট অ্যাবাউট সলভিং ইট। কোনো সমস্যার সমাধান করাও কিন্তু এই সেম জিনিস, অ্যাড্রেস, টু অ্যাড্রেস আ প্রবলেম। অ্যাড্রেস মানে ঠিকানা হয়, আবার অ্যাড্রেস মানে এই দুইটা মিনিংও হয়। Arnie addressed the problem of addressing the convention by sitting down and writing his speech. So তারপরে ওয়ার্ডটাতে যাই, adherent. Adherent, adherent, it's a noun, it means follower, supporter, believer. ইউটিউবে
ফেসবুকে আপনাদের অনেক ফলোয়ার থাকে না, সো দে আর adherent. The king's adherents threw a big birthday party for him just to show how much they liked him. রাজার যে অনুসারীরা ছিলেন adherent, তারা রাজার জন্য একটা বড় বার্থডে পার্টি আয়োজন করেছিল, এটা দেখানোর জন্য যে তারা রাজাকে কত ভালোবাসে। সো এটা খুব ইজি ওয়ার্ড, ঠিক আছে। A religion could be said to have adherents, যেমন আমাদের ইসলাম ধর্মের অনুসারী আছে, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, অনেক পৃথিবীর অনেক ধর্ম এবং অনেক ধর্মে অনেক অনুসারী রয়েছে। সো দে আর adherents to different religions, right? Then next word, admonish. Admonish, it's a verb. It means to scold gently, to warn. কাউকে আপনি বকা দিচ্ছেন কিন্তু প্রচন্ড ভাবে না, কঠোর ভাবে না, জাস্ট হালকা বকা দেওয়া। হালকা বকা দেওয়ার অর্থে কিন্তু admonish ব্যবহার করা হয়। The boy's mother admonished them not to eat the pie she had just baked. মা, ছেলেদের মা তার ছেলেদেরকে বকুনি দিয়েছিল, হালকা বকুনি, যে পিঠাগুলো এইমাত্র তিনি বানিয়েছেন, গরম করেছেন, সেকেছেন, সেগুলো যাতে ওরা খেয়ে না ফেলে, রাইট? ওকে, the noun is admonition. এটা হলো verb, admonish হলো verb, আর admonish এর noun form হলো admonition, শেষে tion লাগাই দেবেন, রাইট? And the adjective form is admonitory. যে হালকা বকা দেয় তাকে, সে তার বৈশিষ্ট্য হলো admonitory, right? So the next word is adroit. Adroit. Adroit is an adjective. It means skillful, dexterous, clever, shrewd, socially at ease. Adroit মানে হলো যে হলো প্রচন্ড রকমের দক্ষ। এই দক্ষ হওয়া ছাড়াও কিন্তু আরো মিনিং আছে, দেখুন, shrewd, socially at ease. Adroit comes from droit, which is the French word for right. আসলে adroit শব্দটা এসেছে ফ্রেঞ্চ droit শব্দ থেকে। আর droit শব্দটার মানে হলো, ফ্রেঞ্চ droit শব্দটার মানে হলো রাইট, লেফট রাইট আমরা পড়ি না, সেটা হলো রাইট। সো এই adroit, তারপরে এর সাথে সাথে কিছু মিল আছে কিছু ওয়ার্ডে, যেমন dexterous. Dexterous, which means pretty much the same thing as adroit, comes from dexter, which is the Latin word for right. অর্থাৎ কেউ যখন সব কাজ পারফেক্টলি করে, স্কিলফুলি করে, হ্যাঁ, দক্ষতার সাথে করে, তখন তার বৈশিষ্ট্য হলো adroit, dexterous। এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। And the last word for today's episode is adulation. Adulation, এটার উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট। আপনি ডিটাকে জয়ের মতো উচ্চারণ করতে হবে এই জায়গায়। দেখুন ব্র্যাকেটে লেখা আছে adulation. Adulation, অনেকে adulation বলে, no, it's wrong. So it's a noun. It means wild or excessive admiration. কাউকে যখন অনেক বেশি তোষামত করা হয়, চাটুকার করা হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয়। It's a noun, right? Flattery. The boss thrived on the adulation of his scheming secretary. The rock star grew to avoid the adulation of his fans. অর্থাৎ রকস্টার, তার ফ্যানরা তাকে এত বেশি চাটুকাবৃত্তি করতো, তো সে আসলে বিরক্ত হয়ে গিয়েছিল, রাইট? There is a note of insincerity in adulation as there is in flattery. Flattery আর adulation মোটামুটি সেম ফিলিং। এখানে কি হয়, জনগণ আসলে প্রপার জাজমেন্ট না করে চাটুকার করে, অর্থাৎ ইচ্ছামতো ফ্ল্যাটারি, ইচ্ছামতো মন গলানো, মন ভোলানো কথা বলে আরেকজনকে অ্যাজুলেশনের মধ্যে রাখে। এবং এটার ভার্ব ফর্মটা হলো অ্যাজুলেট। এটার সাথে একটা কাছাকাছি মিলের শব্দ আছে, সেটা হলো অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন আর অ্যাজুলেশন মিলিয়ে ফেলবেন। অ্যাডাল্টারেশন মানে হলো অপদ্রব্য কোনো একটা জিনিসের মধ্যে মিক্স করে ফেলা, ঠিক আছে? আর অ্যাজুলেশন মানে কিন্তু এক্সেসিভ ফ্ল্যাটারি করা, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য আছে। সো লেটস টেক এ রিভিউ। Acute, sharp, shrewd, then adamant, stubborn, address, to speak to, adherent, supporter, then admonish, to scold gently, then adroit, skillful, and adulation, wild or excessive admiration. So চলুন আমরা একটা কুইক কুইজ দিয়ে ফেলি, রাইট? তাহলে 1 নম্বর অ্যাকিউট কি হবে? শার্প। দেন 2 নম্বর অ্যাজুলেশন। অ্যাজুলেশন কার সঙ্গে মিলে? এইচ এর সঙ্গে মিলে। ওয়াইল্ড অ্যাডমাইরেশন। দেন অ্যাডামান্ট, অ্যাগ্রি, জেদি, এটা কোনটার সাথে মিলে? দেখেন আপনার কোনটার সাথে মিলে? আনইয়েল্ডিং, জি এর সঙ্গে মিলে। দেন অ্যাড্রেস কার সঙ্গে মিলে? স্পিক টু, রাইট? দেন অ্যাডহেরেন্ট কার সঙ্গে মিলে?
ফলোয়ারের সঙ্গে মিলে। দেন অ্যাডমনিশ কার সঙ্গে মিলে? অ্যাডমনিশ স্কল্ড জেন্টলি এর সঙ্গে মিলে, রাইট? দেন অ্যাড্রয়েড কার সঙ্গে মিলে? স্কিলফুলের সঙ্গে মিলে। ডেক্সট্রাস এটাও স্কিলফুলের সঙ্গে মিলে, এই জন্য ব্র্যাক এখানে কিন্তু টু দেওয়া, মানে দুইটার সাথে এটা মিল খুঁজে পাওয়া যাবে। দেন গাউচ সোশ্যালি অকওয়ার্ড, মানে যারা সোশ্যালি মিশতে পারে না জনগণের সঙ্গে, নিজেকে খাপ খেয়ে নিতে পারে না বাইরের মানুষের সঙ্গে, তখন তাদেরকে তাদের যে জুবুথুবু অবস্থা সেটাকে বোঝানো হয় এই ওয়ার্ড দিয়ে, গাউচ। So that's all for today. See you in the next coming episode tomorrow. So আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে করে যারা প্রত্যন্ত অঞ্চলে একা একা প্রস্তুতি নিচ্ছে তারাও যাতে আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের ভোকাবুলারিটা বাড়াতে পারে। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।